নমস্কার বন্ধুরা, মামনি দিয়া চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। এবারে অনেক দিন পরেই এলাম একটা ব্লগ নিয়ে। তোমরা হয়তো থাম্বনেল দেখেই হয়তো বুঝতে পারছো এই ব্লগটা কি ব্লগ হতে পারে। এটা একটা অন্যরকম ব্লগ। তো আমার ছোটোবেলা থেকেই অনেক সেলাই করার ইচ্ছা, আমি সেলাই করতে খুব ভালোবাসি। তো সেটাই বাড়িতে একটা ছিল, আমাদের পুরনো একটা জামার পিস, ঠিক আছে। তো দিয়ার বালিশের কাভারটা অনেক দিন হয়েছে নষ্ট হয়ে গেছে, কালারটা চটে চটে গেছে। তো কি করব, তো ওই পিসটা বাড়ির কারোর পছন্দও না। আমাদের বাড়িতে কোনো একটা ওকেশানে কেউ দিয়েছিল, তো কারোর পছন্দ না এই পিসটা, কেউ পরতেও চাইছে না। তার জন্যে মনে করলাম এই পিসটাকে একটু কাজে লাগিয়ে নিই। ফেলবো কেন? এরকম বাড়িতে হয়তো অনেকেই আছে, জানি না। অনেকে হয়তো যেসব কাপড় নষ্ট হয়ে যায় কিছু না কিছু বানিয়ে নেয়, কেটে কেটে বেটে কিছু না কিছু বানিয়ে নেয়। তো আমিও সেটাই করি, যে কাপড়টা একটু নষ্ট হয়ে গেছে বা কিছু, তো এটা ফেলবো কেন, কিছু না কিছু কাজে তো লাগানো যাবে। তো তার জন্যে পিসটা কী করব, তো আমার দিয়ার বালিশের কাভারটা দেখলাম নষ্ট হয়ে গেছে। তো আমি দিয়ার বালিশের কাভারটা বানাচ্ছি। একটু ভয় লাগছে, কাটছি এখানে, দিয়া হুট করে না চলে আসে। ওতে কিছু কাজ করলেই বিরক্ত করে, হুটহাট চলে আসে। আমি সেটাই ভয় পাচ্ছি, আমার মেয়ে আবার না হুট করে চলে আসে, মা কি করছো। ও তো আসলেই এরকমই করে। যাক, আমি কাজটা করছি। এখনও আমার মেয়ে আপাতত আসেনি, বিরক্ত করছে না। হয়তো ঠাম্মির কাছে আছে বা টিভি দেখছে। তো আমি এখানে বসে বসে আমার কাজটা ততক্ষণ সেরে নিই। তো এখানে আমার মোটামুটি একটা পার্ট কাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, এটাকে নিয়ে জামার পিসটাকে আমি বালিশটাকে রেখে বালিশের মাপটা নিয়ে নিচ্ছি। বালিশের মাপটা নিয়ে আমি এবার কাটা স্টার্ট করে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো তোমরা কে কে এরকম করো, যে বাড়িতে যেসব পুরনো কাপড় ওয়েস্টেজ হচ্ছে বা অনেক রকম কাপড় যে সেগুলো কাজে লাগাও কে কে? এই যে আমার মেয়ে চলে এসছে বলতে বলতে, দেখো। এই যে আমার দেখতেই পাচ্ছ, আমি টোটালি এটা হাতেই সেলাই করছি। আমার একটা মেশিন আছে, সেলাই মেশিন যে নেই যে তা না, ছোট একটা সেলাই মেশিন আছে। তো ওইটা আমার ধরতে গেলে ব্যাটারি লাগাতে হয়, ব্যাটারিটা শেষ হয়ে গেছে। তার জন্য আমি আর সেলাই মেশিনের কাজটা করছি না। তো আমি ভাবলাম থাক, আমি হাতেই করে ফেলি। তো দেখতেই পাচ্ছ সাইডে অনেকটাই সেলাই হয়ে এসছে, তোমাদের দেখাচ্ছি আমি। সাইডগুলো দেখেছো, আমি একটুকুনি আমি রেখে সেলাই করি। যখন সেলাইটা করছি তার হাফ ইঞ্চি একটু কাপড় রেখে করি, যদি আমাকে পরবর্তীকালে যদি আবার বাড়াতে হয় বা কিছু, তার জন্য হাফ ইঞ্চি ম্যাক্সিমাম সেলাই একটু ছেড়েই করতে হয়। তো সেই বুঝে আমি করছি, দেখতেই পাচ্ছ। এটা হয়েই এসছে, আর একটুকুনি সেলাই আমার বাকি আছে, এটা করলে কমপ্লিট। এবার আমি সামনের দিকটা পোর্শনটা, চারদিকে আমার সেলাই হয়ে সামনের পোর্শনটা, এখানটা আমি সেলাইটা করছি। বালিশটা যে ঢোকাবো, তার সামনের পোর্শনটা দেখতেই পাচ্ছ এখানে। তো তোমরা কেমন হয়েছে, তো অবশ্যই তোমরা ফ্রেন্ডস আমাকে জানাবে এটা কেমন হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, আমার কমপ্লিট হয়ে গেছে দিয়ার বালিশের কভার। দেখতেই পাচ্ছ দিয়ার এটা আমি দুটো করেছি, দুখানা কভার করেছি। দেখতেই পাচ্ছ দিয়ার বালিশের ভেতরে আমি এটা বালিশটা ঢোকাচ্ছি কাভারটার মধ্যে, তাই তো দেখতেই পাচ্ছ তোমরা কাভারটার মধ্যে। এবার আমি ব্লগটা তাহলে এখানেই শেষ করি। টাটা, বাই বাই।